নমস্কার, সবাই কেমন আছো? ও আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আর আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ ঠিক কতটা ভালো আছি। এই যে কয়দিন আগে ঠান্ডার জন্য নিউমোনিয়া হয়েছিল, বুকে ব্যথা। তারপরে এই যে শ্বশুরবাড়ি আসলাম ৩ মাস ভুগে, তারপরে আমার এই অবস্থা। এই যে এতটা দূরে মানে কলের ব্যবস্থা, এই বৃষ্টির সময় কতটা কষ্ট হয় বুঝতেই পারছো কাজ করতে। এখন আজ যেহেতু জন্মাষ্টমী ছিল, তো এই ভিডিওটা তো আমার সোমবারের জন্মাষ্টমীর দিনের, আমি ভিডিওটা লেট করে ছাড়ছি। তো সেই জন্য তোমরা ভিডিওটা আজকে পাচ্ছ। তো এটা যেদিনের ভিডিও ছিল সেদিন ছিল জন্মাষ্টমী। তো সেই দিন হচ্ছে জন্মাষ্টমী বলে যত বৃষ্টি হোক না কেন ঘরটা তো একটু মুছতেই হয়। তো সকালবেলা উঠে যেহেতু উঠোন মুঠোন ঝাড় দিতে পারিনি, তাই এই বৃষ্টির মধ্যেই চলে গেছিলাম মানে ঘর মোছার জন্য জল আনতে। তো বুঝতেই পারছো আমি ঠিক কতটা ভালো আছি। যাই হোক, চলো এখন ঘরটা মুছি, তারপরে বাকি কাজগুলো করব। কারণ এই বৃষ্টির মধ্যে জানি না কতটা কি কাজ করতে পারবো। তার মধ্যে আমি আর মা প্ল্যানিং করেছে আজকে একটু বাজারে যাব পুজোর শাড়ি কিনতে, আমার আর বৌমনির। কারণ কি বলো তো, এখন মানে যদি শাড়িগুলো কিনে ব্লাউজ না বানাতে দিই না, পারপিকও করতে না দিই, এরপরে কিনলে আর হয়তো ব্লাউজ বানিয়ে দেবে না। কারণ সবারই তো অর্ডার চলে আসে, কেউ আর অর্ডার নিতে চায় না। তো ওই জন্য মা বললো তোর আর বৌমনির শাড়িটা অন্তত কিনে দিই, তারপরে আস্তে আস্তে বড়মশাই মানে আমার শ্বশুরবাড়ির সবাইকে দেবে। আমার দাদা আছে, তারপরে আমার মানে বৌমনির বাপের বাড়ি আছে, ওদেরকে পরে সবাইকে দেবে। কিন্তু আজকে আমার আর আমার বৌমনির শাড়িটা মা কিনে দেবে, যাতে আমরা ব্লাউজটা তাড়াতাড়ি বানিয়ে নিতে পারি। সেরকম প্ল্যানিং করেছিলাম। সাথে মা বলেছিল আজ যেহেতু জন্মাষ্টমী একটু তালের বড়া করব, তো একটু মানে আসিস। তো আমি ভেবেছিলাম যখন আমি শাড়িই কিনতে যাব, তো একেবারে শাড়ি কিনে একেবারে মায়ের বাড়িতে গিয়ে শাড়ি মানে ব্লাউজ বানাতে দিয়ে আসবো, সাথে তালের বড়া বানিয়ে বাড়িতে নিয়ে চলে আসবো। তো সেই মতো ভাবা, সেই মতো কাজ করছিলাম সকালবেলা উঠে, সেটাই ভেবেছিলাম। কিন্তু এত বৃষ্টি হচ্ছে কালকে রাতের থেকে, জানি না যাওয়া হবে কি না। আর এখানে দেখো আমি জল নিয়ে ঘর মোছাও শুরু করে দিয়েছি। আর ওখানে বড়মশাই টাইম দেখছিলো, তো আমি ওকে বললাম টাইম দেখে লাভ নেই, তুমি আজকে কাজে যেতে পারবে না, কারণ প্রচুর বৃষ্টি পড়ছে, তুমি এখন একটু শুয়ে থাকো, যদি বৃষ্টি কমে আমি তোমাকে ডেকে দেবো। তো সেই মতো আমি ঘরটা মোছা শুরু করলাম। এখন এই ঘরগুলো মুছে নিয়ে তারপরে দেখি টুকটুক করে কী কী কাজ করা যায়। জানি জামা কাপড় কাচা যাবে না, ওই যে জামা কাপড় রয়েছে, কালকে যে নিমন্ত্রণ বাড়ি গেছিলাম শাড়িগুলো ওইভাবেই রেখে দিয়েছে, ওগুলো আর একটু ধুয়ে দেওয়া উচিত ছিল। কারণ কালকে আসার পথে আমরা বৃষ্টির মুখে পড়েছিলাম, যে কারণে আর লাস্টের ভিডিওটা আমি বানাতে পারিনি। তো ওগুলো একটুখানি জল পড়েছে, যেহেতু নতুন শাড়ি একটুখানি হয় রোদ ভালো টানা রোদ্রে দেওয়া উচিত, আর না হয় একটু ধুয়ে দেওয়া উচিত। দেখি কবে বৃষ্টি সারে, সেই হিসাবে ওগুলো কাচবো। তো চলো এখানে ঘরগুলো মুছে নিই তাড়াতাড়ি করে, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। এই যে ঘর মোছা হয়ে গেছে, আর বরমাসাও চলে এসছে ব্রাশ ট্রাশ করে। এখন চা নিয়ে বসে পড়েছি। এখানে ৩ জনের চা আছে, আমার, ভাসুরের আর বরমাসের। তো ভাসুরের চাটা বরমাসাই গিয়ে দিয়ে এসছে। এখানে আমি আর বরমাসাই বসেছি চা খেতে। সাথে আজকে একটু চিড়েও ভেজে নিয়েছি। বাইরে বৃষ্টির ওয়েদার, আর এখানে ঘরে গরম গরম চা, সাথে চিড়ে ভাজা, আর সাথে নিমকি ভাজা। এইগুলো হচ্ছে নিমকি বিস্কুট যেগুলো বলে তেলে ভাজার। তো সেগুলো নিয়ে বসে পড়েছি। জানি সকালবেলা এগুলো নিয়ে বসেছি, এগুলো যথেষ্ট গ্যাস অম্বলের খাবার। তবুও কী বলো তো, মুখরোচক তো, বেশ ভালো লাগে চা দিয়ে খেতে, তার মধ্যে আবার দুধ চা। তো এমনিতেও আমি সকালবেলা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিয়েছি, যেহেতু সারাদিন ওষুধ খেতে হবে। তো ওই জন্যই এগুলো একটু সাহস করে খেতে পাচ্ছি। যাই হোক, চলো এখানে আমি আর বড়মাসে চা খেয়ে নিই, তারপর একটু রান্না বান্না করবো। তো বড়মাসে এখানে চা খেতে খেতেই বললো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, মনে হয় না থামবে, তো তুমি একটুখানি খিচুড়ি করো সকালবেলা, তারপরে দুপুরেরটা পরে দেখা যাবে। তো আমি বললাম যদি দুপুরের দিকে বৃষ্টি থামে আমি তো বেরোবো। তো যাই হোক, যা করবো সেটা এখনই বলে দাও, কী কী খাবে সেই বুঝে বলো, আমি একেবারে খিচুড়ি করেই দুপুরের রান্নাটাও করে নেব। তো যাই হোক, এখানে দুজন মিলে গল্প করতে করতে চাটা খেয়ে খাচ্ছিলাম। তো এখন এই চাটা খেয়ে নিয়ে তারপরে রান্নাঘরে যাব। আজকে তো আর বাইরে সেরকম কোনো কাজ করব না, এখনও বৃষ্টি পড়ছিল যখন আমরা চা খাচ্ছিলাম। তো যাই হোক, এখানে চলো চাটা খেয়ে নিই, তারপরে রান্নাঘরে গিয়ে দেখা হবে। টাটা। এই যে বসে পড়েছি এখানে কাটাকুটি করতে। এখন আমি নারকেল কাটছি। এই নারকেলটা আমার মামা, ছোটো মামা শ্বশুর আমাকে দিয়েছিল। দারুণ মিষ্টি ছিল, তেমন পুর ছিল, মোটা ছিল নারকেলটা। আমি খিচুড়ি করব আর নারকেল ভাজা করব, তাই নারকেলগুলো কাটছি। কিছুটা ভাজা নারকেল খিচুড়ির মধ্যেও দেবো, আর কিছুটা ভাজাই রাখবো, কারণ আমার ভাসুর নারকেল ভাজা খেতে ভীষণ ভালোবাসে।
ওই কালকে এই নারকেলটা কেটে দিয়ে আমাকে বলেছিল যে ভাজা করিস। আমি ভেবেছিলাম মানে কুড়িয়ে মুড়ি দিয়ে খাবো, তো যেহেতু ভাজা খেতে চাইলো তাই আমার আমার যে ইচ্ছাটা সেটা আমার ওই ধামা চাপায় পড়ে গেল। যাই হোক চলো, সবার ইচ্ছা পূরণ করাই বাড়ির বউদের কাজ। বাড়ির বউদের কটা ইচ্ছে বাড়ির মানুষগুলো পূরণ করে, তাই না? বাড়ির বউরা সবার খেয়াল রাখে, বাড়ির বউর খেয়াল কটা মানুষ রাখতে পারে? যে যদি স্বামী ভালো হয় স্বামী যা টুকটাক রাখে, কিন্তু বাকিদেরকে আর সবাই জানো যারা গৃহবধূ তারা আমার কষ্টটা যথেষ্ট বুঝতে পারবা। যাই হোক চলো, এখানে নারকেলগুলো কেটে নিই, সাথে আদাটাও কাটতে হবে যেহেতু সকালবেলা আজকে খিচুড়ি হবে। একটুখানি খিচুড়ি করবো আর সাথে একটু ভাজাভুজিই করবো, তারপরে দুপুরে রান্নাটা সেটা পরে দেখবো কি করব। এই যে খিচুড়ি আমার অলমোস্ট হয়ে গেছে, আর আগে দেখলা যে আমি নারকেল ভাজা করেছি, সাথে একটু পাঁপড় ভেজেছি, সাথে একটু আলুও ভেজেছি। তো চলো, খিচুড়িটা হয়ে গেছে, এখন বরমশাই আর ভাসুরকে খেতে দেবো। আর এই যে ওদের খাবারটাও বেড়ে নিয়েছে, এই যে আলু ভাজা, নারকেল ভাজা, পাঁপড় ভাজা। আর দুপুরের জন্য আজকে সেরকম কিছু করিনি, এটাই দুপুরের। তো হয়ে গেছে দুপুরবেলা, খাওয়া দাওয়া সেরে নিয়েছি, পুরো রেডি, স্নান টান হয়ে গেছে, এখন বেরোচ্ছি। বরমাসায় তো আজকে কাজে যেতে পারিনি, এখন একটু বৃষ্টি কমেছে তাই মা বললো আমিও বেরোচ্ছি, তুইও আয়। তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এই যে আমি আর বরমাসায় যাবে না, বরমাসায় আমাকে স্টেশন পর্যন্ত দিয়ে আসবে, তারপরে রাতে আমাদের বাড়ির থেকে আমাকে আনতে যাবে। বরমাসায় বাজারে নামিয়ে দিয়ে চলে গেছে। মা হঠাৎ ফোন করে বলল আমি ট্রেনে আছি, তুই গিয়ে কিছু মুদিখানার বাজার করে নে, যেগুলো তালের বড়া করতে লাগবে। যে পোস্ত, তারপরে মৌরি, চিনি, তেল, এগুলো তো ঘরে আছে, শুধুমাত্র এটা শুধু নিরামিষভাবে তালের বড়া করা হবে সেই জন্য। তো ওখানে আমি ওই বাজারটা করে নিয়েছিলাম। তারপরে মা চলে আসাতে আমরা এসেছিলাম মিষ্টির দোকানে। রাতে যেহেতু বরমাসায় যাবে তাই ওর জন্য একটু দই মিষ্টি এগুলো নিচ্ছে, যেহেতু আমার বর দই খেতে খুব ভালোবাসে। তারপরে চলে আসলাম দই মিষ্টি নিয়ে এই যে দেবনাথে আমাদের শাড়ির দোকানে। এখান থেকে আমরা নিয়ে নিলাম আমার আর বৌমনি দুটো শাড়ি, এখানে বিলও করা হয়ে গেল। ওখানে শাড়ি টাড়ি নিয়ে চলে এসেছিলাম পুচকির জামা নিতে। এই জামাটা আমার মায়ের অতটা পছন্দ হয়নি, তো আমি ভেবেছিলাম এটা বৌমনিকে দেখাবো, বৌমনির পছন্দ কিনা। তো চলো, পুচকির জন্য কী নিয়েছি সেটা বাড়িতে গিয়ে দেখাবো। এটা আমরা নিইনি, তবুও এখানে ওই দাদাভাইটাকে একটু বললাম একটু ভিডিও করছি, তুমি কিছু মনে করো না। তো ওনার পারমিশন নিয়ে ভিডিওটা করলাম। তো চলো, এখান থেকে পুচকির জামা নেওয়া হয়ে গেছে। সমস্ত কেনাকাটার পরে বাকি রয়েছে এখন তালের বড়া করার জন্য মেন দুটো জিনিস, যেটা হলো তাল আর কলা। তো এখন এই দুটো কিনে নিয়ে এখন যাব বাড়িতে। চলে যাবো ভাই, চলে যাবো, চলে গেলাম, টাটা টাটা টাটা। ও কার কথা কে শোনে? ওই
এই যে দেখতেই পাচ্ছ বাড়িতে চলে এসেছি, আর ওই যে আমার দাদার মেয়ে, আর এই যে এটা হলো আমার দাদার মেয়ে, ওটা তো আমার জাতীয় দাদার মেয়ে, আর এইটা হলো আমার দাদার মেয়ে। তোমরা তো সবাই চেনো, এতদিন এখানেই ছিলাম, আর কত খুশি দেখো আমাকে পেয়ে। তো চলো এবার তোমাদের সাথে একটু শেয়ার করি জামা প্যান্টগুলো কী কী কিনলাম। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি বাড়িতে এসে, তারপরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসে পড়েছি জামা প্যান্ট দেখাতে। আর এগুলো নিয়েছে আমাদের পুচকির জন্য। পুচকির জন্য আমরা এইরকম সুতির টাইপের জামাগুলোই বেশি ভালো লাগে। তো যদিও এই জামাগুলো না বড় হয়েছে, পরে পাল্টাতে হবে। পরে দেখলাম যে এই জামাগুলো বড় হয়েছে, বড্ড শখ করে পছন্দ করে জামা দুটো কিনেছিলাম। তো যাই হোক ওর বড় হয়েছে, আমি পরে গিয়ে পাল্টে নিয়ে আসবো। এখান থেকে মায়ের কাছ থেকে নিয়ে নিয়েছি, পরে পাল্টে নিয়ে আসবো। দুটো জামাই খুব পছন্দ ছিল আমার আর বৌমনির মায়ের, তিনজনেরই খুব পছন্দ ছিল, কিন্তু একটা জামাও পুচকির আর হলো না, দুটোই পাল্টাতে হবে। তো চলো এই দুটো হলো পুচকির জন্য নেওয়া হয়েছিল, মা পুজোর জন্য নিয়েছে। তা পুচকিকে এই দুটোই দিল, ভেবেছিল পরে একটা ভালো জামা দেবে, তো সেটা আর হয়তো দেবে না, অন্য কিছু দেবে, সেটা মা প্ল্যানিং করেছে, অন্য কিছুর প্ল্যানিং, সেটা পরের বিষয়। এখন চলো তোমাদেরকে দেখায় আমি কি কি শাড়ি নিলাম, মানে আমি আর আমার বৌমনির জন্য। তোমাদেরকে আগেও বলেছি আমার মা আমার আর বৌমনির মধ্যে কখনো ভেদাভেদ করে না, যখন যেটা নেয় একই রকম নেয়, হয়তো কালারটা আলাদা। যবে থেকে আমার দাদার বিয়ে হয়েছে আজ 3 বছর ধরে আমরা দুজন একই জিনিস পরছি, একটা চুড়িদার পরলেও একই, হয়তো কালারটা আলাদা, আর শাড়ি নিলেও একই। আর আজকেও তাই, যাতে মানে দুজনের মধ্যে না মন কষাকষি না হয়, যে মা তার মেয়েই বলে দামিটা দিয়েছে আমাকে, আমি বৌমা বলে আমাকে কমাটা দিয়েছে। এই মন কষাকষি আমাদের মধ্যে যাতে কোনোদিনও না হয়, সেই জন্য আমার মা চায় সবসময় যেন আমরা ননদ বৌদি এরকমই থাকতে পারি। এই কারণে আমার মা কখনো ভেদাভেদ করে না, মানে ওনার মানে এখন মা বলে আমার দুটোই মেয়ে। এইটা নিয়েছিলাম বৌমনির জন্য, আর এই যে নিচের শাড়িটা এটা নিয়েছি আমার জন্য। দুটো কিন্তু একই শাড়ি, শুধু কালারটাই আলাদা। তো বৌমনিরও খুব পছন্দ হয়েছে, আর বৌমনি না কখনোই নিজের জিনিস কিনতে যায় না, ও আমাদের পছন্দটা খুব ভালোবাসে, কারণ ও জানে কখনোই আমরা তার জন্য খারাপটা আনবো না। যখনই নিই, আমি খারাপটা নিলেও বৌমনিকে কখনোই খারাপটা দিই না। এই জন্য ও নিজে কখনো আমাদের সাথে কেনাকাটা করতে না গেলেও ও হয়তো শাড়ির কালারটা বলে দেয় যে আমার এই কালারের মধ্যে লাগবে, তো সেই হিসেবে আমরা আনি। তো চলো ওখানে শাড়ি টাড়ি দেখে টেকে নিয়ে এখানে বসে গেছি তালের বড়া করার জন্য। মা বললো তুই একটু নারকেলটা কুড়িয়ে দে। বললাম ঠিক আছে চলো তোমাকে একটু নারকেলটা কুড়িয়ে দিই, আর আমি যে তালের বড়া করার জন্য সব ইনগ্রিডিয়েন্টসগুলো যেগুলো মিক্স করতে হবে সেগুলোও আমি মিশিয়ে দেবো, তুমি একটু তালটা কুড়িয়ে নাও। তবে এখানে একটা কথা, আমার মা যে তালটা কিনেছিল আমি সেটা খেয়াল করিনি ভিডিও করার চক্করে। আমার মা না তালটা একটু দেখে নেয়নি যে তালটা পাকা না কাঁচা। বাড়িতে এসে অত বড় একটা তাল নিয়ে এসছে কষ্ট করে চাকদার থেকে বয়ে বয়ে, কিন্তু বাড়িতে এসে দেখলো ছাড়াতে গিয়ে তালটা কাঁচা। তারপরে আমার আবার একটা জ্যাঠতো দাদাকে দিল যে তুই একটা তাল নিয়ে আয়। এই জন্য এখানে আমি হাসছিলাম, কারণ মা তালটা দেখে আনেনি বলেই এখানে আমি একটু হাসাহাসি করছিলাম। যাই হোক মা ওখানে তাল আনতে দিল, আর আমি এখানে নারকেলগুলো কোড়াতে বসেছি। আমার দাদার কাছে দিয়েছে, ও এখনই তাল নিয়ে চলে আসবে। চলো নারকেলটা পুরোটা কুড়িয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দাদা তাল এনে দেওয়ার পর তবে মা তাল কোড়াতে বসেছে। এখানে তালের যে পাল্পটা বার করে, আমরা এইভাবেই বেতের ঝুড়িতে নিয়ে ডলে ডলে তালের পাল্প বার করি। আর এই যে এখানে আমি কলা তালের পাল্পটা ছেনে নিয়েছি, কলাটাও ছেনে নিয়েছি, আর এখানে নারকেলটাও দিয়ে দিয়েছি। এখন বাকি জিনিসগুলো দেওয়ার পালা। এখানে মা সুজি দিয়ে দিল। সুজি দিতে গিয়ে একটা সমস্যা হয়েছিল, মা সুজিটা দিতে গিয়ে পিছন দিক দিয়ে পুচকি ঠেলা মেরেছিল, পুরো সুজিটা না পড়ে গেছিলো। তারপর এখানে একটুখানি সুজিটা চেলে নিলাম, যেহেতু বর্ষার জিনিস তো একটু পোকা হতেই পারে, ওই জন্য চেলেই নিলাম। তো যাই হোক চলো এখন বাকি জিনিসগুলো দেওয়া যাক। এখানে আমরা আটাও দিয়ে দিয়েছি। আর তালের বড়াগুলো এত জিনিস দেওয়ার পরেও না একটু শক্ত হয়ে গেছিলো, কেন জানি না, হয়তো জিনিসগুলো পরিমাণ মতো দেওয়া হয়নি। তো আমার দিদা নেই, তো আমার মা তো আগে এইসব জিনিস বানাতো না, এগুলো আমার দিদাই বানাতো, খুব ভালো বানাতো। দিদার পরে অবর্তমানে আমরা এখন আস্তে আস্তে নিজেরা হাতে করে করছি, তো শিখছি। তো যাই হোক খারাপ হতে হতেই তো একদিন ভালো হবে, তাই না? আজ যে ভুল করেছি কাল হয়তো সেই ভুলটা করব না। তো যাই হোক এখানে চিনি, আটা, তাল, তারপরে কলা, নারকেল সব দেওয়া হয়ে গেছে। এখন শুধু একটু মৌরি আর একটু পোস্ত দেওয়া বাকি। তো চলো এই তালের এইটা মিক্সড করে নিই। এই যেটা মিক্সড হয়ে গেছে, মা পোস্তটাও দিয়ে দিয়েছে। এরপরে একটু মৌরি দেবো, তারপরে এটাকে ভালো করে ফেটাতে হবে, একটুখানি জল দিয়ে ভালো করে ফেটাবো। তারপরে এটাকে রেখে আমি যাব আগে ব্লাউজটা বানাতে দিতে, তারপরে এসে গরম গরম বড়া ভাজা হবে।
ওই যে ওখানে চলে এসেছি, ওখানে তালের সব কিছু গুছিয়ে রেখে, তালের বড়া সব কিছু গুছিয়ে রেখে আমরা বেরিয়ে পড়েছি, ব্লাউজ বানাতে দিতে যাচ্ছি। আমাদের পুচকিকে দেখতেই পাচ্ছ, আমার জ্যাঠটি তো বৌদির সাথে যাচ্ছে প্রসাদ আনতে। আজকে যেহেতু যেহেতু জন্মাষ্টমী, তাই আমাদের একটা বাড়িতে নিমন্ত্রণ আছে, ওরা ওখানেই গেল, পুচকিকে নিয়ে গেল। যেহেতু আমরা ব্লাউজের মাপ টাপ দেবো, তাই পুচকিকে বৌদি নিয়ে গেল, আর আমরা চলে আসলাম এখানে ব্লাউজের মাপ দিতে। এখানে আমি আজ অনেক বছর ধরে, প্রায় 8-10 বছর ধরে এই দিদির কাছে ব্লাউজ বানাচ্ছি। তো আমি এখানেই ব্লাউজ বানাই, আমার যত ব্লাউজ এই দিদির কাছ থেকে। এছাড়া আমি কোনো জায়গায় ব্লাউজ বানিয়ে শান্তি পাই না, যতটা আমি এই দিদির কাছে বানাই। ওই জন্য আমি আগে করে এই শাড়ি কিনে ব্লাউজ বানাতে দিতে এসেছি। তারপরে ওখানে ব্লাউজ বানাতে দিতে গিয়ে চলে গেছিলাম প্রসাদ আনতে। ওই যে আমার বৌদি যেখানে গেছিলো, ওখানে আমাদেরও নিমন্ত্রণ ছিল। এই যে কপালে আছে না, যে যদি কপালে থাকে তাহলে আর কে ঠেকায়। আজ বাড়িতে এসেছিলাম বলেই গোপালের প্রসাদটা পেলাম। এখন অনেক বেজে গেছে, 9:30 মতো বাজে, এখন আমি বাড়ি যাচ্ছি। ওই যে বৌমণি পুচকিকে নিয়ে ঘরে চলে গেছে, এখন আমি লুকিয়ে চুরিয়েই বাড়ি যাচ্ছি। তো চলো, এখানে তালের বড়াটা সব গুছিয়ে নিয়েছি, সাথে শাড়িগুলোও নিয়েছি, আমার কয়েকটা শাড়ি এখানে ছিল সেগুলোও নিয়েছি, আর ওই নতুন যে শাড়িগুলো কিনেছি ওগুলো পাড়পিকো করাবো বলে ওগুলোও নিয়েছি। এখন যাব বাড়িতে, বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি কী কী করলাম। এই যে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি, এই দুটো শাড়ি, এগুলোও নিয়ে এসেছি, পাড়পিকো করব। আর ওখানে মায়েরও দুটো শাড়ি আছে যেগুলো পাড়পিকো করতে দিতে হবে। আর চলো তোমাদেরকে দেখাই, আজকে তালের বড়া করাটা তো দেখালাম না, কারণ সেই সময় আমাদের না কারেন্ট একটু ডিস্টার্ব হয়েছিল, ওই জন্য তালের বড়া করাটা দেখাই না। আর বাড়ি এসেই বসিয়ে দিচ্ছি একটু ডাল সিদ্ধ প্রেশারে। এখন 10টা মতো বাজে, এক্ষুনি কাকা শ্বশুর চলে আসবে, তো সেই জন্য বসিয়ে দিচ্ছি। আর এই যে তালের বড়া, এগুলো একটু শক্ত হয়ে গেছিলো, ওই জন্য আলাদা করে এনেছি, এগুলো আমি খাবো, আর এইগুলো নরম ছিল, এগুলো সবার জন্য। তো চলো, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আবার দেখা হবে কাল।